बोल के हेलो एवरीवन, नमस्ते सभी को, गुड इवनिंग टू ऑल ऑफ़ यू। तो यहाँ पे हम और एक इंपॉर्टेंट बातें करने जा रहे हैं। उससे पहले प्लीज़ डू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू एस लिटरेचर, हिट और क्लिक और प्रेस द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट। साथ ही साथ लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दीजिए, जुड़े रहिए एस लिटरेचर के साथ। तो मैं यहाँ पे आप लोगों को जो बताने वाली हूँ, आप लोग तैयार हो जाइए। तो पहले बंगाली में बोल लेते हैं, फिर हिंदी में, ठीक है। প্রথমত আমরা নাম্বার অফ স্টেটস ইন ইন্ডিয়া, আমরা স্টেট এক্সাম কোন কোন স্টেট বা রাজ্যে হয় সেটা নিয়ে এসেছিলাম, জানা খুব দরকার। এটা আমার জানুয়ারির 20 তারিখে এটা আমি বানিয়েছিলাম। তো এখানে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর, আমাদের জেকে সেট আমরা 2026-এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এক্সপেক্ট করছি, যেটা আমি সার্চ করে পেয়েছি। হিমাচল প্রদেশে জানুয়ারি 3 থেকে 30 জানুয়ারি অনলাইন অ্যাপ্লাই ওটা হয়ে গেছে এবং পরীক্ষাও হয়ে গেছে মনে হচ্ছে, যা তারপর হয়ে গেছে বা হবে এরকম। তারপর উত্তরাখণ্ডে আমরা জানুয়ারি 2026 অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, এক্সপেক্ট করছিলাম। তো তারপর হলো গিয়ে উত্তরপ্রদেশে 18-19 এপ্রিল 2026-এ এটা পরীক্ষার ডেট নাকি ফর্ম ফিলিংয়ের ডেট সেটা আমি পরে জানাচ্ছি। বিহার ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল এক্সপেক্ট করা হচ্ছে, যেটাকে আমরা বেট বলছি। আর সিকিম, তারপর অরুণাচল প্রদেশ, আসাম সেট 15 মার্চ 2026 সানডে, এটা ডেট ফিক্সড আছে। এটাকে আমরা কি বলছি, অনলাইন অ্যাপ্লাই 21 নভেম্বর টু 5 jan, যেটা হয়ে গেছে আসামের। এখন এটাকে আমরা SLET স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্টও বলে থাকি, এখানে যতগুলো আছে রাজ্য। তারপর WB সেট আমরা এক্সপেক্টেড করেছি, যেটার ডেট কিন্তু অলরেডি চলে এসেছে, রিসেন্ট এলো, যেটা 13 ডিসেম্বর। যে ঝাড়খণ্ড, যে এক্সপেক্টেড মার্চ এপ্রিলে হওয়ার কথা আছে। তারপর আমরা যাচ্ছি মধ্যপ্রদেশ, 11 jan 2026 মধ্যপ্রদেশ সেট হয়ে গেছে, রেজাল্টও হয়তো দিয়ে দিয়েছে। জি সেট গুজরাট সেট এক্সপেক্ট করা যাচ্ছে সেপ্টেম্বর 2026-এর। তারপর মহারাষ্ট্র, গোয়া MH সেট, এটা লেট ফেব্রুয়ারি আর্লি এপ্রিল। এটা এগুলো আমি পেয়েছি, কিন্তু যেগুলো এক্সপেক্টেড ছিল কিছু যেটা হয়ে গেছে, যেটা হয়নি সেটা আমাদের TS তেলেঙ্গানা সেট অলরেডি হয়ে গেছে, পরে আসবে। কর্ণাটকা নট অ্যানাউন্সড, মে জুন এক্সপেক্টেড 2026-এর। তারপরে গোয়া মহারাষ্ট্রটা বলা হয়ে গেল। অন্ধ্রপ্রদেশ AP সেট মার্চের 28 এবং 29 এক্সাম ডেট আর অ্যাপ্লিকেশন ওটা হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ। কেরালা 2026-এর এটা কি বলা হচ্ছে 22 ফেব্রুয়ারি এক্সাম ডেট, এটাও হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লাই 25-এর শেষেই হয়ে গেছে। তামিলনাড়ু তামিলনাড়ু সেট নট অ্যানাউন্সড, লেট 2025 আর আর্লি 2026। কিছু রাজ্যে এখন অ্যানাউন্সড হয়নি, কিছু রাজ্যে হয়ে গেছে। আমি এগুলো কেন দেখালাম, এটা কেন দেখালাম, এগুলো দেখানোর পেছনে কারণ আছে। কারণ 26-এ বিভিন্ন রাজ্যে আমাদের জন্য সুযোগ আছে, সেটাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। तो ये सब जो मैंने दिखाई, इसको मैं अलग से प्रोनाउंसिएशन नहीं करूँगी, आप लोगों को दिख रहे होंगे। तो मैं ये आपको क्यों दिखाया, क्योंकि आप लोगों को जनरल नॉलेज के लिए और पता होना चाहिए कि आप लोगों के लिए 2026 में बहुत सारे राज्यों में वैकेंसीज निकलने वाले हैं, ऑलरेडी निकल चुके हैं और भी आने वाले हैं। मैं नहीं चाहती कि आप लोग कोई भी अपॉर्चुनिटी मिस करो। और यहाँ पे मैं बंगाली में बोल के फिर हिंदी में बोलती हूँ। ऑल ओवर इंडिया स्टेट আমরা দেখতে পাচ্ছি হাউ মেনি স্টেটস আর দেয়ার ইন ইন্ডিয়া। টোটাল 28টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি আছে। এটা জেনারেল জিকের জন্য কাজে লাগবে। আমাদের 8টা আছে ইউনিয়ন টেরিটরি। এটা কী কী আছে? আন্দামান নিকোবর আইল্যান্ড, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি অ্যান্ড দামন অ্যান্ড দিউ, দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ and Lakshadweep or Lakshadweep, Puducherry or Pondicherry in Bengali। তো এগুলোতে কোন কোন রাজ্যে হয় এক্সাম না হয়, এটা কিন্তু আমি গত 2 দিন আগেই বানিয়েছি। তো এগুলো কেন বললাম, বলার পিছনে কারণ হলো যে এই শুধু সেট নিয়েও যে রাজ্যে ভ্যাকেন্সি আসবে, শুধু সেট নিয়েও কিন্তু সেই রাজ্যের প্রফেসর হওয়ার সম্ভাবনা থাকে বা হয়, চেষ্টা করলে অবশ্যই হয়। তো এটাও হতাশ হওয়ার কিছু নেই। আমি চাই যে যদি কারোর এরকম বিষয় থেকে সেই সুযোগটাকে গ্রহণ করুক। मैंने आप लोगों को ये क्यों बताया, क्योंकि अब मैं नहीं
एक्सक्यूज मी, मैं नहीं चाहती कि कोई भी अपॉर्चुनिटी आप लोगों के हाथों से निकल जाए। टोटल 28 राज्य है भारत में और ये 8 यूनियन टेरिटरी है जो मैंने बताई। आप लोगों को तैयार रहनी है क्योंकि बहुत सारे राज्य में एग्ज़ाम एज़ पर उन्होंने जो कहा वो हो चुके हैं और बहुत सारे राज्य में एग्ज़ाम होने वाला है और बहुत सारे में अभी तक अनाउंस नहीं हो रहे हैं, होंगे, ऑलरेडी हो चुके हैं, होने वाले हैं और आने वाले हैं। इन तीनों तरीके की है, तो आप लोग पर घबराइए मत। और यूजीसी नेट तो जून में होने वाले हैं कंफर्म एंड दिसंबर में भी होने वाले हैं। तो 2026 को आप लोग ग्रैब्स कर सकते हैं बहुत सारे अपॉर्चुनिटीज़, वैकेंसीज, रिक्रूटमेंट से रिलेटेड। मुझे ये जानकारी आप लोगों को देनी थी, पहले भी मैं दे चुकी थी, फिर भी आप लोगों को रिमाइंडर देना। तो आप लोग अब क्या करोगे, आप लोगों का आपका खुद का काम है कि आप लोग ये सारे खुद से गूगल करोगे और जो राज्य से आप हो या फिर आपके बगल में जो राज्य है, अगर आप चाहते हो सच में तो उस एग्ज़ाम के लिए आप प्रिपेयर करोगे। साथ में ये नेट अगर क्लियर नहीं हुआ तो नेट के लिए प्रिपेयर करोगे, वही आपको सेट के लिए भी हो जाएंगे प्रिपरेशन। उसके साथ अगर आप ऑलरेडी नेट है, सेट देना चाहते हैं तो उस सेट के लिए प्रिपरेशन लीजिए और साथ में आने वाला टाइम में जो एग्ज़ाम होंगे उसके लिए अप्लाई करेंगे। ये है मेरी आखिर असली उद्देश्य। सो डू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू एसबी लिटरेचर, हिट और क्लिक और प्रेस द बेल आइकन सो দ্যাট ইউ নেভার মিস অ্যান আপডেটস। সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিজিয়ে জুড়ে রয়ে এসবি লিটারেচারকে সাথ। আমি এখানে এগুলো কেন শেয়ার করলাম, কারণ করার পিছনে কারণ হলো যারা নেট এখনও পাস করেনি তারা অন্য রাজ্যে সেট দিয়ে পাস করেও তারা সেই রাজ্যের জন্য উপযুক্ত হতে পারে, এলিজিবল হতে পারে। আবার যারা নেট পাস করেছে তারপরেও যদি চায় যায় আমার রাজ্যে বা অন্য রাজ্যে সেট এক্সামটা পাস করবো, তাদের জন্য বললাম। কারণ সুযোগের সদ্ব্যবহার আমাদের করতে হবে। অনেক কিছু সুযোগ অলরেডি এসে গেছে, হয়ে গেছে, হচ্ছে, আরও হবে। 25-এও অনেক জায়গাতেও সরকারি ভ্যাকেন্সি অনুযায়ী হয়ে গেছে অন্য অনেক রাজ্যে, এখন এই 26-এও আছে, আবারও ভবিষ্যতে আসতে চলেছে। সো বি কেয়ারফুল, মিস যেন না হয় সুযোগ, তার জন্যই আমি একটা সতর্কবার্তা আবারও দিয়ে দিলাম। এবার তোমাদের কাজ হলো এগুলো নিজের থেকে খুঁজে দেখা কোথায় কোনটা হয়ে গেছে, কোনটা হবে আর কোনটা হচ্ছে, কারণ আমি তো সতর্ক করেই দিলাম, নিজে থেকেও কিছু করতে হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার। ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু এসবি লিটারেচার।